আফিয়া খাতুন স্বামী হারানোর পর দীর্ঘদিন কুঁড়ে ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। ঝড় বৃষ্টিতে ভেঙে পড়া ঘরে একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাত কাটানো ছিল তার নিত্যদিনের বাস্তবতা। নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আফিয়া খাতুনের এই করুণ অবস্থার কথা লোকমুখে ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন এলাকার প্রবাসীরা। বিধবা আফিয়া খাতুনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি নিরাপদ ও স্থায়ী বাসস্থানের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। সুন্দর সমাজ বিনির্মাণে, মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে আমিরগঞ্জ ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে একটি সুন্দর ঘর নির্মাণ করে দিয়েছেন। আমি সত্যিকার অর্থে দেখে অনুপ্রাণিত হয়েছি। এমনভাবে প্রত্যেকটা সমাজই যদি, বিশেষ করে এই অঞ্চলের ৫ নং ওয়ার্ডের মোকাররম মেম্বারও সবার পাশে, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়ে থাকেন এবং তাদের জন্য বরাবরই প্রবাসী কল্যাণ সংস্থা সহ যারা আর্থিকভাবে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়িয়ে থাকেন প্রবাসীদের নিয়ে। মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এলাকার প্রবাসীরা আফিয়া খাতুনের জন্য নির্মাণ করেছেন একটি সেমি পাকা টিনের ঘর। আফিয়ার স্বপ্নের ঘর নির্মাণের আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং চাবি হস্তান্তর করা হবে। তো এখানে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবসময় বিভিন্ন সামাজিক কাজ অত্র এলাকায় করা হয়। এর মধ্যে গত কিছুদিন আগে ঝড়ের কবলে পরে ঘরটি ভেঙে যায়, ফলে আজকে এই ঘরটি পুরোপুরিভাবে নির্মাণ করতে সক্ষম হয় প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে। তো কল্যাণ পরিষদের পক্ষ থেকে যারা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা না বললেই নয়। আমাদের শ্রদ্ধা জুবায়ের ভাই আছেন, হচ্ছে মাসুদ ভুইয়া ও ইকবাল ভাই, শাখাওয়াত হোসেন কমল, মুখলিসুর রহমান, আহসানুল্লাহ, সাব্বির আহমেদ, খোকন ও নাজিম ভাই, দেলোয়ার পরাবি, নাজমুল হক, নজরুল ভুইয়া, সুমন ভুইয়া, আলামিন মোল্লা, মোকাররম মেম্বার সহ এখানে লুৎফর রহমান ভাই, হানিফ, তাছাড়া অনেকেই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের এই অক্লান্ত পরিশ্রম এবং সদিচ্ছাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুস্বাগত জানাই, যে একজন অসহায় হতদরিদ্রের মাঝে এই ঘরটি নির্মাণ করে দেওয়ার জন্য। আমিরগঞ্জ ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন দেশে কর্মরত একদল বাংলাদেশি মিলে অর্থ সংগ্রহ করে আফিয়ার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করেন। ঘরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে টয়লেট ও রান্নাঘর। প্রথমে আমাকে জানানো হয়েছিল হতদরিদ্রভাবে মৃত আতাউর রহমান, ওনার যে ঘরটা আসিয়া নামে, আসলে আমি পরিদর্শন করে দেখি অনুপযোগী, মানে ঘরটা একবার পড়ে গেছিল। তারপর আমার থেকে ওরা তথ্য নিয়ে প্রবাসী কল্যাণ লুৎফর রহমান, হানিফ ভাই এবং তাদের সকলের সহযোগিতায় আমাকে দায়িত্ব দেওয়া হয় মিস্ত্রি নিয়ে, এবং এটা আজকের যে রূপ ধারণ করছে, বিশেষ করে এটার মাধ্যমে একমাত্র অবদান আমাদের দেশের যে রেমিডেন্স যোদ্ধা, তারা এই অবদানের একমাত্র অধিকারী। আর আমরা যারা শ্রম দিয়েছি, আমরা চাই যারা প্রবাসী আছে আমাদেরকে এরকম কাজ দিয়ে আমাদেরকে উৎসাহ। ঘর পেয়ে আফিয়া খাতুন জানান, এমন সুন্দর একটা ঘর হবে এটা কখনো কল্পনা করেননি। সেই সাথে ধন্যবাদও জানান প্রবাসীদের। বহুত কষ্ট করছি ঘরের লেগে, আমারে আল্লাহ মিলাই দিছে আর রুচিলে আমারে এই ঘরটা ভরার পরে তখন আমার ভাইয়েরা জোগাড় করে দিছে ভাই, আমি এটা লেগে অনেক ধন্যবাদ করছি। এই ঘটনা আবারও প্রমাণ করে দেশের বাইরে থেকেও প্রবাসীরা দেশের মানুষের দুঃখ দুর্দশায় সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারেন। মানবিকতার এই দৃষ্টান্ত সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।